ও চাচি, যে বেশি কাজ করবে তারে বেশি খেতে দিবেন না। আমি অনেক কাজ করতেছি, দেখেন এই যে পেঁয়াজ কাটে আমার নাকের পানি চোখের পানি সব বের করে ফেলতেছে। হ্যাঁ, আপনি যে পেঁয়াজের মা, এই জন্য পেঁয়াজ নাড়ি ফেলতেছেন, তো এই জন্য কাটতেছেন। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বগুড়া জেলার আদমদীঘি উপজেলায়। যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই গ্রামের নাম ছাতিয়ান গ্রাম। এর আগে এই আদমদীঘি উপজেলারই কৈকুড়ি গ্রামের মানুষজন আমাকে দাওয়াত করে খাইয়েছিলেন বগুড়ার বিখ্যাত আলু ঘাটি। সেটা দেখে ছাতিয়ান গ্রামের মানুষজনেরও আবদার, এবার তারা আমাকে খাওয়াবেন এ অঞ্চলের আরেকটি স্পেশাল খাবার মাছের পোলাও। সে লোভেই তো এলাম, আমার সাথেই থাকুন। কেউ রসুন বাটছে তো কেউ পেঁয়াজ কাটছে, কেউ এ বাড়ির বউ তো কেউ আরেক বাড়ির ঝি। সবাই সামিল রান্নাবান্নার আয়োজনে। সকলেই কিছু না কিছু করছে, আমিও বসে গেছি পেঁয়াজ কাটায়। সবাই মিলে হাত লাগালে উৎসব উৎসব ভাবটা বেশি জমে। মাছেরও আঁশ ছাড়ানো শুরু হয়ে গেছে। কাতলা মাছ, মাছের পোলাও বলে কথা, মাছ তো বেশ বড়সড় লাগবেই। মজার ব্যাপার হচ্ছে, কাতলা মাছের নামটা বলতে আমরা কাতলা শব্দটা একবার ব্যবহার করি, আর মৎস্যবিজ্ঞানীরা কিন্তু ব্যবহার করেন দুবার করে। হ্যাঁ, কাতলা মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে কাতলা কাতলা। মজার না? ও চাচি, যে বেশি কাজ করবে তারে বেশি খেতে দিবেন না। আমি অনেক কাজ করতেছি, দেখেন এই যে পেঁয়াজ কাটে আমার নাকের পানি চোখের পানি সব বের করে ফেলতেছে। হ্যাঁ, আপনি যে পেঁয়াজের মা, এই জন্য পেঁয়াজ নাড়ি ফেলতেছেন, তো এই জন্য কাটতেছেন। মাছের পোলাও হচ্ছে বিশেষ খাবার, স্বাদবর্ধক মশলাপাতি তাই কিছুটা বেশি লাগবে। কাতলা ছাড়া অন্য বড় মাছ দিয়েও কিন্তু মাছের পোলাও করা যায়। চুলায় চড়ে গেছে ডেকচি। ডেকচিতে তেল ঢালা মানে মূল রান্না শুরু। গরম তেলের সাথে পেঁয়াজ কুচিরই প্রথম মিতালি। নাড়া দিতে হবে না? হ্যাঁ, নাড়া দেবে তো অবশ্যই। হ্যাঁ, বাবা এত ওজন! দাওয়াত পেয়ে ভেবেছিলাম এত খাবার থাকতে মাছের পোলাও কেন। জানতে পেলাম আদমদীঘি প্রতি 4 জন পেশাজীবীর মাঝে 3 জনই কোনো না কোনোভাবে মাছ উৎপাদন বিপণনের সাথে সম্পৃক্ত। কাজেই মাছের এলাকায় স্পেশাল খাবার মাছ দিয়েই তো হবে। ভাই, অন্য মশলা দিতে হবে না? হ্যাঁ, দিতে হবে। এখনই দিয়ে দিলাম কিন্তু। হ্যাঁ।
মোরগ পোলাও, চিংড়ি পোলাও, ইলিশ পোলাও, সবজি পোলাও, ছানার পোলাও, সুজির পোলাও, প্লেন পোলাও, অনেক রকম পোলাও খেয়েছি। এবার খাবো মাছের পোলাও, শুনেছি খুব মজাদার। ভাই অনেক শক্তি লাগে, এবার আপনি নাড়েন। আপনাদেরও নাড়া আর কাঁচামরিচ জানতে চা। মাছের পোলাও তো ঝাল কম হলে স্বাদও কম হবে, তাই কাঁচা এবং শুকনা 2 মরিচের বেশি লাগবে। লিয়ে আসেন, ওগুলো সব লিয়ে আসেন। জিরা একটু সব দিয়ে দিব। হ্যাঁ দেন। লং আর গোলমরিচ আছে এখানে। হ্যাঁ দিলে আবার সমস্যা, লবণ দিবেন। মানে চালের অনুপাতে দিতে হয়। হলুদ কোথায়? হলুদ হলুদ কষানো মশলার ঝাঁঝ আর জ্বালানি কাঠের ধোঁয়ায় চোখ খুলে রাখাই যাচ্ছে না। ধোঁয়া আর ঝাঁঝে আমার চোখ জ্বললেও আমাদের অভিজ্ঞ পাচকের কিন্তু কোনো হেলদোলই নেই। টাকা মাছটা লিয়ে আসেন। অনেক সমস্যা ভারী না, আবার তো বলে না? দিচ্ছি। হ্যাঁ দেই হ্যাঁ ওরে বাবা কত বড় কাতলা মাছ। ইয়া মাছের মাথা। মাছ আর মশলাপাতি ভালো করে কষানোটা খুব জরুরি। কষানো যত ভালো হবে পোলাও ততই স্বাদ হবে। এবার খানিকটা পানি দিয়ে কষানো। আর দেন না, ঢাকনাটা লাগান। এখন ঢাকনা ঢাকা জাল। চাচা ঢাকনাটা নামান। ধোঁয়ায় তো দেখাই যায় না। মাছ ভেঙে দিতে হয় না? হ্যাঁ চাল দিলে তো আর বেশিক্ষণ লাগবে না। চাল দিলে খালি বড় বুঝলে। চাচা চালটা নিয়ে আসেন। মাছের পোলাও রাঁধতে কিন্তু পোলাও চাল লাগে না, সাধারণ চাল হলেই চলে। তবে চালটা চিকন হলে স্বাদটা বেশি হয়। এখনই তো ভালো করে নাড়তে হবে না ভাই, এই নাড়াটাই আসল, চাল পুড়ে যাতে না যায়। রান্নার সেই শুরু থেকেই নাড়ানাড়ি কিন্তু থেমে নেই। দ্বিতীয় দফা তেল দেয়া হচ্ছে বিপত্তি এড়াতে। পাচকটা একটু বেশি সতর্ক। খেয়াল রাখা হচ্ছে ডেকচির নিচের দিকে পোলাও যেন কোনোভাবেই ধরে না যায়। সব ভালো যার শেষ ভালো। ভালো লাগবে? হ্যাঁ হ্যাঁ এখন অনেকটা দাঁড়ান, আমি দেখে শুনতেই হোক। চাচা শক্ত করে জাল দেন।
ঢাকনায় ঢেকে এবার শক্ত জাল, মানে কড়া আঁচে জাল। আচ্ছা, ঢাকনাটা উঠাও। মাছের পোলাও রাঁধতে চুলার জাল আর রান্নার সময় কিছুটা বেশিই লাগে। প্রায় হয়ে গেছে না? হ্যাঁ, হয়ে গেছে। আর তো পানি লাগবে না মনে হয়। না। চাচা বাটিটা দেন, আবার লবণটা চেক করেন। লবণ দেখবো? হ্যাঁ। একটু কম কম লাগতেছে আমার কাছে, আপনি দেখেন তো ভাই। আচ্ছা, আমি দেখি। লবণ আর একটু লাগবে তো? একটু লাগবে। জি। চাচা লবণ দেন, একটু লাগবে নাকি? চাচা, এবার কিন্তু আপনার হিটটা একবার অফ হবে। চাচা, ঢাকনাটা লাগাই দেন। ওপরে ঢাকনা, নিচে কাঠকয়লার অল্প আঁচ। এভাবে দমে রাখলে পোলাওয়ের স্বাদ ও ঘ্রাণ বাড়ে। এদিকে কলাবাগানে অভিযান খুদে বাহিনীর। বেছে বেছে কাটা হচ্ছে জুৎসই কলাপাতা। এরা যেন কবি গোলাম মোস্তফার বনভোজন কবিতারই নুরু, পুষি, আয়েশা, শফি। দলবদ্ধ খাওয়া দাওয়ার আয়োজন হলে এভাবে কলাপাতা কেটে টুকরো করে পাত নামের পাত্র বা থালা বানানো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রীতি। এই রীতি প্রাকৃতিক ও পরিবেশ বান্ধব। হ্যাঁ, ওকে। খড় বিছানো আসনে কলাপাতার থালা নিয়ে গ্রামের এত মানুষজনের সাথে খেতে বসে আমার কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, খুব মজা। পেঁয়াজের মা কেমন রান্না করলাম? পেঁয়াজের মা খুব সুন্দর রান্না করছে। পেট ভরে খান, পেট ভরে কষ্ট করছো। তাই? হ্যাঁ, আসলে মজা হয়েছে? মজা হয়েছে? সেই মতো হয়েছে। ভোজন বিলাস আর মেহমানদারি এই দুটো বাঙালির আবহমান কালের ঐতিহ্য। একদিকে ছাতিয়ান গ্রামের মানুষজনের আতিথেয়তার আদর, অন্যদিকে এই মাছের পোলাওয়ের অসাধারণ স্বাদ। সত্যি ভরে গেছে মন। প্রিয় দর্শক, অতুলনীয় এই সুখ নিয়ে আজকের মতো বিদায় দিচ্ছি। আবার দেখা হবে। ভালো থাকুন সবাই। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে।